শুক্রবারের গনগনে গরম সকাল যেন আগে ইঙ্গিত দিয়েছিল ভোটের উত্তাপ আরো বাড়তে চলেছে। বেলা বাড়ার আগেই পরিষ্কার হয়ে যায় পাহাড়ের রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। যে পাহাড় একসময় বাম রাজনীতির শক্ত ঘাঁটি ছিল, সেই পাহাড় আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সময় বদলেছে ভরসার জায়গায়ও। এডিসি নির্বাচনের ফল শুধু আসন সংখ্যার হিসেব নয়, এর মধ্যে লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা। পাহাড়ে সিপিএম কার্যত অস্তিত্ব সংকটে, আর কংগ্রেসও জনমানসে প্রভাব হারিয়েছে। একসময় যে দলগুলো পাহাড়ের রাজনীতিতে প্রভাব বিস্তার করত, এখন তারা প্রতিযোগিতার বাইরে চলে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবারে নির্বাচন ছিল কিছুটা আলাদা। দল বনাম দলের লড়াইয়ের পাশাপাশি ব্যক্তি বনাম ব্যক্তির লড়াইও সামনে এসেছে। শাসক জোটের দুই শরিক বিজেপি ও তিপ্রামথা প্রায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। প্রচারের সময় উত্তেজনা বাড়লেও ফল ঘোষণার পর দুই পক্ষের মধ্যে সৌজন্যের বার্তা সামনে আসে। তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উভয়ই বিজয়ীদের অভিনন্দন জানান, যা রাজনৈতিক সহাবস্থানের ইঙ্গিত দেয়। বর্তমান পরিস্থিতিতে পাহাড়ে মূলত দুই শক্তির প্রভাব স্পষ্ট। একদিকে তিপ্রামথা, যারা আত্মপরিচয়, সংস্কৃতি ও অধিকারের প্রশ্ন তুলে জনসমর্থন বাড়িয়েছে। অন্যদিকে বিজেপি, যারা উন্নয়ন ও প্রশাসনিক স্থিতিশীলতার বার্তা নিয়ে এগোচ্ছে। যদিও এই দুই দলই রাজ্যের শাসক জোটের অংশ, তবুও তাদের পৃথক রাজনৈতিক অবস্থান পাহাড়ের রাজনীতিকে একদিকে জটিল করেছে, অন্যদিকে সমঝোতার সম্ভাবনাও বাড়িয়েছে। ফলাফলের ভেতরে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। প্রথমত, পাহাড়ের জাতিগত ও পরিচয়ের রাজনীতি এবার আরো জোরালো হয়েছে। ভোটাররা উন্নয়নের পাশাপাশি নিজেদের ভাষা, সংস্কৃতি ও অস্তিত্বের প্রশ্নকে গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, গ্রেটার তিপ্রাল্যান্ড দাবির প্রতি সমর্থন এই নির্বাচনে আরো স্পষ্ট হয়েছে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তি হিসেবে তিপ্রামথার উত্থান এখন রাজনীতির অন্যতম নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠেছে। এই সমীকরণের কেন্দ্রে রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তার নির্বাচনী কৌশল, সরাসরি আক্রমণ এড়িয়ে ব্যক্তিকেন্দ্রিক প্রচার এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আগামী 2028 সালের বিধানসভা নির্বাচনে তার ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে তা এখনই স্পষ্ট। অন্যদিকে বিজেপির জন্য এই ফল মিশ্র বার্তা নিয়ে এসেছে। তারা পাহাড়ে প্রভাব বাড়ানোর চেষ্টা করলেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, তবে পুরোপুরি পিছিয়েও যায়নি। স্পষ্ট হয়েছে পাহাড়ে এখন ক্ষমতার সমীকরণ নির্ভর করছে পারস্পরিক বোঝাপড়া ও জোট রাজনীতির উপর। সিপিএম এর জন্য এই ফলাফল বড় সতর্কবার্তা। একসময় শক্ত ঘাঁটি এখন ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। পাহাড়ি জনতার আস্থা ফেরানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এই নির্বাচন শুধু ফলাফল নয়, এটি এক পরিবর্তনের ইঙ্গিত। পুরনো শক্তির জায়গায় নতুন শক্তির উত্থান স্পষ্ট। এখন নজর 2028-এর দিকে। পাহাড়ের এই নতুন রাজনৈতিক সমীকরণ আগামী দিনে রাজ্যের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।